এটা কোথায়? কিছুদিন প্রশ্ন নিতে এটা থাকবে রূপপুর নিয়ে। রূপপুর কোথায়? পাবনা, তাই না? ওখানে কি তৈরি হয়েছে? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, তাই না? তো এখান থেকে কি তৈরি হবে? কত মেগাওয়াট? 12,000। দুইটা প্ল্যান্ট আছে, একটা 1200 আর 1200। আমরা একটা অন্তত চালু করতে পারছি, তাই না? 1200 আর 1200 মোট 2400 মেগাওয়াট। এটা মনে রেখো, মেগাওয়াট। এখন প্রশ্ন যেটা আসছে দেখো 46-এ, যে ইউরেনিয়ামের কোনটি বেশি ব্যবহার হয়? ইউরেনিয়ামের আইসোটোপ আছে, ঠিক আছে? এই আইসোটোপ গুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ব্যবহার হয় বলতে পারবা? দুই টাইপের প্রশ্ন আসে, কোনটি সবচেয়ে বেশি ব্যবহার হয় আর কোনটি সবচেয়ে বেশি পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় 238, আর সবচেয়ে বেশি ব্যবহার হয় 245। ঝামেলা কোথায় এখানে? এই কারণে প্রশ্নটা দিচ্ছি। ইউরেনিয়াম আমরা যখন এটা করছি না, এরকম তিনটা করছি না ছোটবেলায়, হাইড্রোজেন, সোডিয়াম আর ডিউটেরিয়াম। ইউরেনিয়াম আছে 235 ইউরেনিয়াম, 230 ইউরেনিয়াম। এর মধ্যে মনে রাখবা এইটা সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এখন এইটুকু হলেই ঠিক ছিল। এই 46-এ এটা আসছে, 50-এ আসছে কিভাবে? ওই যে পারমাণবিক চুল্লি আছে না, ওইখানে মডারেটর বলে একটা শব্দ আছে। চুল্লিতে মডারেটর আছে। তুমি যদি এটা আমি বুঝতে পারে যাইতা যে পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। মডারেটর কি? 47-এ আছে, দেখবা যে নিউট্রনকে নিয়ন্ত্রণ করে কোন? একই প্রশ্ন, মানে একই বিষয়ের মধ্যে নিউট্রনকে নিয়ন্ত্রণ করে। এখন নিউট্রনের কাজ এখানে কোথায়? মনে আছে ইতিহাসে দেখো। আরেকটা হয় যে চিহ্নিতে কোন বিক্রিয়া, সবগুলো যদি তুমি এক জায়গায় করে পড়তে পারো, তাহলে আমি একই কথা বারবার বলছি, সব বিষয়ে যদি এই টপিকটা এক জায়গায় করে রাখতে পারো, তাহলে যেভাবে প্রশ্ন হোক আমি আনসার করতে পারো। এইখানে কি বিক্রিয়া ঘটে? ফিশন না ফিউশন? একজন বলবো ফিশন, একজন ফিউশন, দুইটাই তো একটা জিনিস মনে রেখো, ফিশন আর ফিউশন এই দুইটার মধ্যে আমরা ফিউশনটাকে নিয়ন্ত্রণ করতে পারি। কোনটা নিয়ন্ত্রণ করতে পারি? এইটা আমরা এখনো পারি না। এইটা ঘটে হচ্ছে সূর্যের মধ্যে, এটা একটা পৃথিবীতে আছে। ফিউশনটা ঘটে কোথায়? সূর্যের মধ্যে। দেখবা পৃথিবীর প্রশ্নে আছে, দেখবা যে সূর্যের মধ্যে নিচে কোন বিক্রিয়াটি ঘটে? কি বিক্রিয়া? ফিউশন বিক্রিয়া। আবার একই জায়গায় প্রশ্ন আছে যে সূর্যের মধ্যে কি গ্যাস থাকে? হাইড্রোজেন, হাইড্রোজেন আর হিলিয়াম। হাইড্রোজেন একসাথে হয়ে তৈরি করে হিলিয়াম। এই যে হাইড্রোজেন দুটো একসাথে হয়ে হিলিয়াম তৈরি করলো, এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফিউশন বিক্রিয়া। মনে থাকবে কি হবে? হাইড্রোজেন থেকে তৈরি হবে হিলিয়াম। এইটা বলতেছে কি বিক্রিয়া? ফিউশন বিক্রিয়া। বুঝতে পারছি? সূর্যের মধ্যে কোন বিক্রিয়া ঘটে? সূর্যের মধ্যে কোন গ্যাস থাকে? এখন তো অ্যান্সার দিতে অসুবিধা নেই। এরপরে
ভীষণটায় হয় কি একটা নিউট্রন থাকে, সে যে 235 মিলিয়নকে আঘাত করে সুষম সুষম একটা তিনটা রে আছে নিউট্রন, নিউট্রন কণা আছে, তারপর কি আছে আলফা কণা, বেটা কণা আর গামা কণা। এটা নিয়ে প্রশ্ন আসে, তার মধ্যে আছে নিউট্রন। যদি বললাম 47-এ দিছে দেখবা নিউট্রনকে নিয়ন্ত্রণ করতে হয়। নিউট্রনের স্পিড যদি বেশি হয় তখন বিস্ফোরণ হয়। নিউট্রনের স্পিড অনেক বেশি হলে চুল্লিতে বিস্ফোরণ করবে, যাতে স্পিড কমায় দিতে হয়। এই কমায় দেওয়ার কাজটা কে করবে? ঠিক আছে, নিউট্রন কন্ট্রোলার বলে, মানে ইংলিশে বলে কন্ট্রোলার, ওরা আরেকটা নাম আছে মডারেট। ওই যে মডারেট করে দেয়, এটা হচ্ছে মডারেট। ঠিক আছে, নাম একই, কিন্তু ভিতর থেকে ঘুরে ঘুরে প্রশ্নগুলো করতে হবে। আমাদের সমস্যা আমরা যে একটা দিকে মুখস্থ করে ফেলি, বাকিটা আসলে আর ঠিক অ্যান্সার করতে হবে। এই কারণে সেই নাম্বারটা শুনছি। এরপরে যে কাজটা করে, এরপরে কি একে নিয়ে ফেলে নিজের মধ্যে। এটা হচ্ছে 90, এই যে এর মধ্যে নিয়ে নিব, ওকে গ্রাস করে নেয়। এবং সেই গ্রাস করাটা হলো প্রতিষ্ঠানের সমস্ত সময়, যেগুলো তো -22 সেকেন্ড। তোমরা বোঝো, 1 সেকেন্ডে 1/22 যে সংখ্যা হয় সেটাতে ভাগ করলে যত অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে ওকে ভেঙে ফেলে। এই সময়ের মধ্যে তাকে রিসিভ করবে নিউট্রনকে, করে আবার ভেঙে ফেলবে। এই ভেঙে ফেলাটার নাম হচ্ছে ফিশন। ভেঙে ফেললো, এটা ফিশন। ভেঙে ফেলে হয় কি, এখান থেকে আরো 2টা মৌল বের, ধরো এই 3টা মৌল বের হলো, সাথে সাথে 3টা নিউট্রন বের করে ইউরেনিয়ামকে ভেঙে বেরিয়াম আর ক্রিপ্টো 2টা বের করে, সে অত জটিল চাইতেছিল 2টা মৌল বের করলো, সাথে বের করলো কয়টা, 3টা নিউট্রন। এই 3জন যে আবার আবার 3টা ইউরেনিয়ামকে যে আঘাত করে, খেয়াল করছো? একটা বড় করে দেখো, এন ইউরেনিয়ামগুলিতে আঘাত করলো, আঘাত করার পরে এ আর বি 2টা বের হলো, বের হওয়ার সাথে সাথে আবার 3টা নিউট্রন বের। এই 3টা যে আবার আসলে ইউরেনিয়ামকে আঘাত করবে, এ আবার কয়টা বের করবে, এ আবার 3টা বের করবে, এও 3টা বের করবে। এরা আবার একা পর 3টা করে বের করবে। এই জন্য এই বিক্রিয়াটার নাম কি? চেইন রিঅ্যাকশন। এই জন্য ফিশন বিক্রিয়া এক প্রকার চেইন রিঅ্যাকশন। ঠিক আছে, তো ওই যে মানে এত অল্প সময়ের মধ্যে এত পরিমাণ আঘাত, এবং প্রত্যেকটা আঘাতে প্রত্যেকটা বিক্রিয়া প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট, প্রায় 200 এমইভি এনার্জি বের করে। এই এমইভিটা হচ্ছে এনার্জি লেভেল, শক্তির একক। শক্তির এককটা কি? মেগা ইলেকট্রন ভোল্ট। প্রত্যেক আঘাতে এত পরিমাণ এনার্জি বের করবে, তাহলে ওইখানে যদি নিউট্রনকে নিয়ন্ত্রণ না করো তাহলে কি করবে? বিস্ফোরণ ঘটবে না? এই কারণে নিউট্রনকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, করতে পারবো, যেভাবে বলতে হবে ভেঙে ভেঙে, মানে একটা কিন্তু বিষয়, কিন্তু করতে হবে অনেকগুলো পেঁচাই নিয়ে তার সাথে, তাহলে তুমি নিজের চলতে করতে পারবে।